আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি বাড়ি থেকে চলে আসার পরের দিন মার্কেটে চলে গেলাম। এক ভাবির একটু টুকিটাকি মার্কেট করব, বিয়ের একজনকে গিফট করবে, সে মার্কেটিংগুলো করার জন্য চলে গেলাম। আমাদের বাসার কাছে ভালো একটি মার্কেট আছে, সেখানেই চলে গিয়েছি। তো ওখান থেকে আজকে কি কি কেনাকাটা করি সেটাই একটু আপনাদেরকে দেখাবো। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো মার্কেটে দেখুন ঘোরাঘুরি করতেছি, কী কী কেনাকাটা করব সেই ঘোরাঘুরি করতেছি আর চিন্তা ভাবনা করতেছি প্রথম কি দিয়ে শুরু করব সেটাই ভাবতেছিলাম। যখনই মার্কেটে যায় ভাবি আমাকে সবসময় আমাকে ডাকে যে আসেন। তো দুজনে একসাথে গিয়েই তার কোনো কেনাকাটা থাকলে আমি যাই, আর আমার কোনো কেনাকাটা থাকলে সে আমার সাথে একটু যায়। ঘোরাফেরা করে দুজনে একসাথে কিন্তু ভালো লাগে সেজন্য। আর আমি বেশিরভাগ একা বের হইতে পারি, তারপর আমি বেশি একা বের হই না। দুজন হলে একটু গল্প করে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে। চলে আসছি, প্রথমেই জুতা দিয়ে শুরু করে দিব। স্যান্ডেল কিনবো, জুতো কিনবো, সেগুলো কেনাকাটা করে কসমেটিক কিনবো। পুরো ভিডিওটা দেখাবো না, কী কী দেখাচ্ছি, কী কী কেনাকাটা করেছি সেটাই দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর অল্প বাজেটের মধ্যে আপনারা একটা ছোট্ট বিয়ের শপিং করতে কত টাকা লাগে সেটাই আজকে দেখিয়ে দিব। অনেকে আছে অনেক গরিবের মধ্যে মধ্যবিত্তর মধ্যে হালকা কিছু শপিং করে দিয়ে বিয়ে করিয়ে দেয়। সেইগুলোর জন্য আপনার বাজেট কতটুকুর মধ্যে আপনি শেষ করে দিতে পারবেন 10,000 টাকার মধ্যে, সেই একটা শপিং আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আর বিশেষ করে আমি মার্কেটে গেলে জুতোগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি এই জুতোগুলোই বেশিরভাগ পরি, সেজন্য এগুলোই আমি দেখাতে পছন্দ করি। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জুতোগুলো দেখাচ্ছিলাম। এখান থেকে 2-3 জোড়া জুতো কেনা হয়েছে। বাচ্চাদের জুতোগুলো বেশি কিউট ছিল, খুব সুন্দর। আর দেখতেছি যে এই 2-3 বার ধরে এই দোকানটা থেকেই আমাদের বেশি জুতো পছন্দ হয়ে যায়, আর এই দোকান থেকেই বেশিরভাগ কেনা হচ্ছে। আমরা ইদানিং এই দোকানটার মধ্যে মানে দামে সব কিছুতে মানে মিলে যাচ্ছে, আর এই দোকান থেকেই 4 বার মার্কেটে যাওয়া হলো, 4 বার এই দোকান থেকে জুতা কেনা হলো। বুঝলাম না, ওনার রাশিটা আমাদের ওখানে চলে আসছে যে আমাদের রিজিকটা ওনার কাছে চলে যাবে। তো আমাদের জুতা কিন্তু অলরেডি পছন্দ করা হয়ে গেছে, জুতা নেওয়া হয়ে গেছে 3 জোড়া ওখান থেকে। এখন চলে আসছি শাড়ির দোকান, আর শাড়ির দোকান ঘুরতে ঘুরতে তো অবস্থা একদম বুঝতেই পারছেন। আমরা তো কেটে কুটে একটু একটু অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ শাড়ি কিনলেই তো হয় না, শাড়ি কিন্তু। আর আমি সবসময় একদম সফট একদম মোলায়েমের মধ্যে খুঁজি, যে কোনো কাপড়ই হোক। একদম খসখসে শক্ত এগুলো কিন্তু আমার মোটেও পরতে ভালো লাগে না, সেজন্য আমি ওই ধরনের কাপড়গুলো আমি কিনিও না। কারোর জন্য কিনতে গেলেও না, নিজের জন্য হলেও না, আমার ভালো লাগে না। আমার বিয়ের সময় কিন্তু এই ধরনের শাড়িগুলোই চলতো, কিন্তু এত পরিমাণ ভারী। আমার আছে কাবিনের, বৌভাতের, তারপরে চলনের সব শাড়িগুলোই আছে, কিন্তু আমি এখন তো পরি না। এখন দেখতেছি যে এখন আবার ঘুরে ফিরে এগুলোই চলে আসতেছে, আমি রেখে দিচ্ছি। এখন আবার যে নর্মাল হালকার মধ্যে যে শাড়িগুলো বউদের না, প্রতি বছর যে ডিজাইনগুলো বের হয় কোনো অনুষ্ঠান যখন হয়, ওই অনুষ্ঠান অনুযায়ী সিজন অনুযায়ী আমি ওই শাড়িগুলোই কিনি, অনুষ্ঠানে ঘুরে আসি। সবাই মনে হয় এরকমই করে, কারণ আগে কিনে রাখলে কিন্তু ওই শাড়িগুলো মডেলটা চলে যায়, আমি এটাই মনে করি। আর শাড়ি তো বেশি পরা হয় না, শাড়ি পরতে হলে আমার পার্লারে যেতে হয়, কারণ আমি শাড়ি মুটেও পরতে পারি না। তো শাড়িগুলো দেখতেছি, দেখুন শাড়িগুলো কেমন। এত
এত পরিমাণ শাড়ি দেখতে দেখতে মানে চোখ জ্বালাবালা হয়ে গেছে। পরে কি আর করার আছে, কারণ কোনটা রেখে কোনটা নিব সেটা চিন্তা করতে পারতেছিলাম না। বাবির এক আত্মীয়ের জন্য বাবি শাড়িগুলো কেনাকাটা করতেছিল, আমাকে সাথে নিয়ে গেছে জাস্ট। আমার তো বিকাল টাইম ফ্রিই থাকি, সেজন্য আমার ভালো লাগে যে বিকালের দিকে একটু ঘুরতে, কিন্তু কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, সেজন্য গিয়েছিলাম। তো এটার আসলটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল, ব্লাউজের পিসটাও ভালো লাগতেছিল। সব শেষে কিন্তু সব ডিসিশন হয়ে গেল, এই যে পছন্দ হয়ে গেল। শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল, ধরার পর বুঝতে পারবেন যে আপনারা শাড়িটা কি খুবই সুন্দর। ব্লাউজের পিস ছিল, দোপাট্টা ছিল, সব কিছুই ছিল, খুবই সুন্দর লাগতেছিল। শাড়ি কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম রূপার মধ্যে, ইন্ডিয়ান রূপার গোল্ড কিনবো। ইন্ডিয়ান রূপার গোল্ডের একদম সেট মিলিয়ে কিনে নিব। আপনারা যদি কেউ এই দোকান থেকে কিনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এই ভাইয়ের সাথে আমাদের অনেক দিনের পরিচিত, খুবই ভালো একজন মানুষ। ওনার দোকান থেকে আপনারা বিয়ের ব্রাইডাল সেটগুলো নিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। রিজনেবল দামের মধ্যে, আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, রেগুলার ইউজ করলেও কোনো কালার চলে যায় না। সুন্দর একদম গোল্ডের মতো কালার, খুবই সুন্দর। তো দেখুন এই চুড়িগুলো বউর জন্য নেওয়া হচ্ছে, অনেকগুলো সেটও নেওয়া হচ্ছে, 2টা সেট নেওয়া হচ্ছে, শাড়ির সাথে পরবে, বউভাতে পরবে, সব কিছু ম্যাচিং করে সুন্দরগুলো নেওয়া হচ্ছে। এখন তো তেমন গোল্ড পরা হয় না, গোল্ড পরে সবাই কিন্তু অল্প করে নেয়, আর এটা ভিডিও করার কোনো কিছুই নেই। আর এখানে হলুদের জন্য টুকিটাকি নেওয়া হচ্ছে। আর গোল্ড কিনলেও কেউ এখন দেখাবে না, কারণ গোল্ডের এত দাম, এটা দেখাইলে কিন্তু একদম হাইজ্যাক হয়ে যাবে। সবাই একটু সতর্ক সহিত থাকা হয়। আর বেশিরভাগ মানুষ এখন গোল্ড ঘরে রাখেও না, ব্যাংকের মাধ্যমে রেখে দেয়। তো সব কিছু এই যে দেখুন, এটা অবশ্য পুরনো ভিডিও, আপনারা কেউ ভাববেন না যে এখন নতুন ভিডিও, এটা পুরনো ভিডিওটা আমি দিতেছি। এখন একটা লাকিস কেনার জন্য চলে আসছে। লাকিসটা আমি কালারটা পছন্দ করে দিলাম, যেহেতু বিয়ে বললাম যে এই কালারটা নিলেই ভালো হয়। এটা 1200 টাকা নিয়েছে এই লাকিসটা। আপনারা বলবেন যে দাম বেশি হয়েছে নাকি কম হয়েছে, না একদম ঠিক আছে। এই যে তো এলাকার মধ্যে দোকান, মার্কেট, এত ভালো ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায় না। আমরা যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে ভালো নেওয়ার চেষ্টা করেছি। তো এটাই দাম দর করে এটা নেওয়া হচ্ছে 1200 টাকা দিয়ে। তো সেটার মধ্যে সব শপিংগুলো ঢুকিয়ে নিলাম, সব কিছু গোছগাছ করে বাসায় রওনা দিয়ে দিচ্ছি। দেখলাম যে এত সুন্দর পরিবেশে একটু চিতই পিঠা বানাচ্ছে, চিন্তা করলাম বাসায় একটু চিতই পিঠা নিয়ে যাই। খুবই সুন্দর করে গ্লাসের মধ্যে বানানো হচ্ছে, এটার ভিতরে চুলা সেটিং করা হচ্ছে, এজন্য ভালো লাগতেছিল। এখান থেকে পিঠা নেব। তো লোকটা বানাইতেছিল, আমি সেটাও একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কারভাবে বানাচ্ছে, কিন্তু খুব সুন্দর করে ডেকে। ঢাকা শহরে এত সুন্দর করে কিন্তু চিতই পিঠা বানায় না, খোলামেলার মধ্যে বেশিরভাগ বানানো হয়। এই লোকটা পুরুষ মানুষ বানাচ্ছে খুব সুন্দর করে। কিন্তু যত যাই হোক, আমি কিন্তু এই দোকানের শুটকির ভর্তাগুলো কিন্তু আমি খাই না, আমার শখ লাগে। চিতই পিঠাটা বিপদে পড়ে খেতে হয়, যেহেতু বানাতে পারি না। তো এগুলো নিয়ে আসলাম, বাসায় চলে আসছি, সবাই মিলে খাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।